নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি বাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি পুরোপুরি নিরামিষ স্টাইলের আলুর পরোটা, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি। এটা আপনারা ব্রেকফাস্ট বা টিফিন অথবা লাঞ্চ সব ক্ষেত্রেই এই রেসিপিটা যথাযথভাবে যাবে। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটা, যেটা সম্পূর্ণভাবে আমার মায়ের তৈরি একটা রেসিপি। প্রথমেই আমরা প্রেসার কুকারে বড় দুটো আলু নিয়ে সেটাকে 4 ভাগে ভাগ করে 2 থেকে 4টে সিটি দিয়ে নেব। তারপর একটা বাটিতে 1 বাটি সমান ময়দা এবং 1 বাটি সমান আটা দুটোকেই মিক্স করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপর পরিমাণ মতো সাদা তেল দেব। সাদা তেল দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ সাদা তেলে ময়াম না দিলে ময়দাটা একদম সফট হবে না এবং পরোটাটা শক্তই থাকবে। তাই সাদা তেলটাকে আপনারা একদম অ্যাভয়েড করবেন না। যতটা পরিমাণ পারবেন সাদা তেল দেওয়ার চেষ্টা করবেন, আর সেটা গরম করে দিলে আরও ভালো হয়। আমি এখানে সাদা তেলটা গরম না করেই দিয়েছি, আপনারা যদি পারেন তো গরম করে দেবেন। এরপর আমি ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে মাখিয়ে নেব আলতোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জোয়ান ময়দার সাথে মিশিয়ে নেব। জোয়ানটা অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাড নাও করতে পারেন। যেহেতু জোয়ান দেওয়া থাকলে সেটা খাওয়ার সময় মুখে পড়বে এবং জোয়ান সেটার স্বাদটাকে আরও বাড়াবে, সেই জন্য আমি এখানে জোয়ানটা ব্যবহার করেছি। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে, যেভাবে আমরা প্রায় বাড়িতে রুটির বা লুচির ময়দা বেলি সেইভাবেই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে ডো করে নেব। ময়দাটাকে একবারে জল দেব না, অল্প অল্প করে জল নেব এবং সুন্দরভাবে মাখাতে থাকব অল্প অল্পভাবে। ময়দাটা মনে রাখতে হবে যেন সফট হয়। আমি এক্স্যাক্ট যেমনভাবে ময়দাটা মাখাচ্ছি আপনারাও সেইভাবেই ময়দাটার একটা ডো তৈরি করে নেবেন। এরপর আমি যে আলুগুলো বয়েল করতে দিয়েছিলাম সে আলুগুলোর সঙ্গে খোসা ছাড়িয়ে আমি কিছুটা পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং কিছুটা পরিমাণ বিট লবণ এবং কিছুটা পরিমাণ সাদা লবণ অ্যাড করব। এরপর আলুটাকে ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। যেহেতু আমি আজকে নিরামিষ আলুর পরোটা বানাচ্ছি, সেই জন্য আমি পেঁয়াজটাকে অ্যাভয়েড করব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে অ্যাড করতেই পারেন। আর আলুটাকে স্ম্যাশ করার সময় এটা মনে রাখতে হবে যে আলুতে যেন একটাও দানা ভাব না থাকে, একদম ভালোভাবে স্ম্যাশ করা হয়। নইলে যখন আপনারা পুরটাকে রুটির সাথে বা পরোটার সাথে মেখে বেলবেন তখন পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং পরোটা ফেটে গেলে সেটা ভালোভাবে ফুলবে না। তাই আমি যেমনভাবে স্ম্যাশ করছি একদমই আলুর দানা যেন না থাকে, এটা মনে রাখতে হবে। আলুটা প্রায় স্ম্যাশ করা আমার এদিকে হয়ে গেছে। এরপর আমি আলুর সাথে আমারই একটা সিক্রেট মশলা অ্যাড করব। তার জন্য একটা কড়াইয়ে আমি প্রথমেই 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ মৌরি নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে শিলে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর এই গুঁড়ো মশলাটাকে আমি পরিমাণ মতো আলুর সাথে অ্যাড করে দেব। এই মশলাটা দেওয়ার ফলে পুরো আলুটার ফ্লেভারটাই এখন বদলে যাবে, সেটা খেতে আরও সুস্বাদু হয়ে যাবে। আপনারা চাইলে এই মশলাটা অবশ্যই অ্যাড করবেন। এরপর যে ময়দাটা আমি আগে থেকে সেনে রেখেছিলাম সেই ময়দাটার আমি ডো বানিয়ে নেব। ময়দাটাকে পরিমাণ মতোভাবে কেটে এবার আমি বাটি শেপ করে আলুটা সেই বাটি শেপের মধ্যে পুরে ভালোভাবে মুখটাকে আমি
বন্ধ করে দেব। আপনারা দেখে নিন আমি কিভাবে এখানে ময়দাটাকে ফিল আপ করছি। আলু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে পরোটাটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আলু এবং ময়দার পরিমাণটা ঠিকভাবে রাখতে হবে। এরপর আমি এটাকে আলতোভাবে বেলে নেব। এরপর কড়াইয়ে একটি প্যান গরম করে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছিলাম। এরপর পরোটাটাকে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ঘিতেও ভাজতে পারেন, আমি এখানে ঘি ইউজ করিনি, শুধু সাদা তেলই ইউজ করেছিলাম। এইভাবে একদম সেম প্রসেসে বাকি পরোটাগুলোও আমি একের পর এক ভেজে নেব এবং আমার লুকটা পুরো এরকম এসেছে। এটাকে আপনারা আচার বা দইয়ের সাথে সার্ভ করে খেতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে। আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু এলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হবে আবার পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।